এখন আপনারা যেহেতু যে কোর্সটা শিখেছেন, এই কোর্সটা নাম হচ্ছে অ্যাডভান্স এক্সেল উইথ অফিস প্রোগ্রাম। এখন আপনারা যারা কর্পোরেট সেক্টরে আছেন বা বিভিন্ন পেশায় আছেন, তো এই অফিস এক্সেলের ব্যবহারটা আপনাদের লাইফে কতটুকু শিখতে পেরেছেন বা এই কোর্স থেকে কতটুকু জানতে পেরেছেন, একটু ওয়ান বাই ওয়ান একটু ডিসক্রাইব করবেন। আহ, জোসেফিন রয়, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। প্লিজ আপনি হ্যাঁ একটু আপনার বিষয়টা বলেন, মতামত জানান যে আসলে কোন বিষয়গুলো আরো ফোকাস রাখা উচিত ছিল, সবগুলো বিষয় নিয়ে একটু স্যার আমার মতে সবগুলোই মানে ভালোভাবে হয়েছে। যেমন এমএস ওয়ার্ড এর অনেক ডিটেলে আমি জানতাম না, তো ওই জিনিসগুলো আপনি শিখিয়েছেন, খুব ভালো লেগেছে। তারপরে এক্সেল তো কোনো ধারণাই ছিল না, তো অনেক মানে জিনিস আপনি শেখালেও ওই লাস্টের দিকে যে ওই যে স্যালারি শিট, এইচআর স্যালারি শিট, ওই জিনিসগুলো বেশি মনে হয় গ্রাস্প করতে পেরেছি। হ্যাঁ, ভি লুকআপটা, ওইটা এক্স লুকআপ, এই দুটা মনে হয় আমার বেশি মানে মানে বেশি ধরতে পেরেছি বলা যায়। আর পাওয়ার পয়েন্টের বিষয়গুলো খুব ভালো লেগেছে, মানে এত ডিটেল ধরেন আমি নিজে ওই স্লাইড গুলো প্রিপেয়ার করতে না পারলেও অ্যানিমেশন দিয়ে মোটামুটি করতে পেরেছি, মানে যেভাবে ধরেন একটা ফর্মাল প্রেজেন্টেশন দেওয়া যায়। তো আমার এখানে মতে এখানে অনেক কিছু তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনি এই কোর্স থেকে মোটামুটি কিছুটা হলে বেনিফিটেড হয়েছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই। আমি বুঝতে পেরেছি। স্যার ওই যে বললাম যে ওয়ার্ডের মতো জিনিস জানতাম, বাট এত ডিটেল এত কিছু সেই জিনিসগুলো কিন্তু আমি আসলেই জানতাম না। তো ওটা এই কোর্স থেকে আমার আর কি জানা। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এখন আপনার প্ল্যান কি আছে সামনে? কোনো প্ল্যান আছে যে আমি আসলে কিছু করতে চাই এটা নিয়ে, যেহেতু এটা একটা স্কিল, আপনি এই স্যার স্কিলটাকে এটা, হ্যাঁ, ব্যবহার করে কোনো আর্নিং এর চিন্তা ভাবনা করছেন, এরকম কিছু? না স্যার, হয়তো বা আমার জবই এই জিনিসগুলো যেমন এক্সেল এর কাজগুলো এখন আর কি মানে আমি অ্যাপ্লাই করতে পারবো। তারপরে আচ্ছা, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের কাজটা পারতাম, বাট এতটা ডিটেল জানতাম না। তো ওটা জানতাম। আর কি ইনকর্পোরেট করা যাবে আর কি, যেহেতু আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে মানে এই জিনিসগুলো তারপরেও লাগে, যেহেতু মানে প্রোডাক্ট ম্যানেজার। সফটওয়্যার ফার্মে কাজ করেন? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার আমি হচ্ছে আমাদের টিমের প্রোডাক্ট ম্যানেজার। ও আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তো আপনি কোথায়, কোন সফটওয়্যার ফার্মে আছেন? এটা হচ্ছে স্যার জেনওয়ার্কস লিমিটেড। সরি? জেনওয়ার্কস লিমিটেড আমাদের কোম্পানির নাম। জেন ওয়ার্ডস নামে। অনেক বেটার, তাহলে এটা করে স্যার লোকেশন। প্রশংসা করতে হবে কেন, কারণ আমি এই কোর্সটা করার আগে গ্রাফিক্স ডিজাইনিং এর কোর্সটা করেছি। ওটাও করে দেখা গেল যে আমি এখন ওই আমাদের ক্লায়েন্টদের মানে ফেসবুকের পেজের ডিজাইন বা যে কোনো ধরনের ব্যানার, তারপর হচ্ছে আমাদের কোম্পানির ভিজিটিং কার্ড ছিল না, সেটা আমি ডিজাইন করেছি, যেটা কিনা প্রিন্ট করা হলো। তো বলবো যে এই জিনিসগুলো এমনি না, হয়তো বা আপনার কাছে এটা কিন্তু ভালো লাগে যে আসলে নিজের তৈরি করা ডিজাইন যখন নিজে পান বা অন্যকে হ্যাঁ দেওয়া হয়, এই জিনিসটা নিজের কাছে যে অন্যরকম একটা ফিল তৈরি করে, হ্যাঁ বা হ্যাঁ, সেটা আসলে ওই ফিলিংসটা কিন্তু আসলে ওইভাবে প্রকাশ করা যায় না যতটা যায় না। এক্স্যাক্টলি স্যার বুঝতে পারছি। অবাক হবেন যে এই, ধরেন এই স্কিল গুলোকেই কিন্তু আমরা সিভিতে এটা লিখতে পারছি। তো এই লিখতে পারছি। জিনিসগুলো কিন্তু, হ্যাঁ, এই যে আমি ধরেন এই কোর্স দুটো করাকালীন সময়ে খুব শর্ট বেসিস মানে 3 মান্থস এর ভিতরে যে হয়ে যাবে আমি বুঝিনি। ওই আমি আচ্ছা হচ্ছে ইউএসএ তে 3টা আর কি মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করি। তো আচ্ছা একটাতে আচ্ছা। হচ্ছে তারা আমার এই মানে সফটওয়্যার বা এই গ্রাফিক্স বা এগুলোর স্কিল দেখে তারা আমাকে একবারে মানে ফুল ফান্ড, মানে এটা হচ্ছে টিউশন প্লাস হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে স্টাইপেন্ড সবকিছু দিয়ে দেয়। ও আমি মাই মনে করি গড। যে এই লাস্ট 3 মান্থস আমি এই কোর্স দুইটা না করলে, এই স্কিল গুলো আমি সিভিতে বা ইসে অ্যাপ্লিকেশনে না লিখলে হয়তো বা মানে হয়তো বা হতো, বাট এতখানি হয়তো বা কিন্তু পেতাম না। এতটা, হ্যাঁ, ওরা আপনি যেহেতু বাইরে পিএইচডি আপনার মাস্টার্স প্রোগ্রামে কিন্তু ওরা হ্যাঁ, কম্পিউটার লিটারেসিটা খুব বেশি প্রায়োরিটি দেয়, হ্যাঁ। প্রায়োরিটি দেয়। তো হ্যাঁ সেই হ্যাঁ জায়গা থেকে আপনি, কারণ ওরা তো বেশিরভাগ, আমরা বাংলাদেশে ওইভাবে আসলে স্টুডেন্টদের জন্য এটা অবিডেন্ট করা হয় না, বা মানে বাধ্যতা করা হয় না, করা হয় না। বাধ্যতামূলক করা হয় না। কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল ভার্সিটি গুলোর দিকে তাকান, ওরা কিন্তু কম্পিউটার লিটারেসির দিকে খুব ফোকাস করে। হুম। হ্যাঁ এটা হ্যাঁ আলাদা একটা পয়েন্টই থাকে তাদের, যে হ্যাঁ এটা যাদের জানা থাকে তাদের আলাদা হয়ে একটু মার্কিং করে ফেলে। স্যার, এটা হচ্ছে মানে একটা ভ্যালু এড করে এই হ্যাঁ, একটা স্কিল ভ্যালু এড গুলো। করে, যেটা বললাম, হ্যাঁ। তো সেই জায়গা থেকে কিন্তু আপনি মোটামুটি আমি মনে করি কিছুটা হলেও সাকসেস হয়েছেন, হ্যাঁ। স্যার তারপরে আমার ইচ্ছা আছে আপনার যে ডাটা এন্ট্রি ওইটা আমি এনরোল করবো, মানে এনরোল যদিও হয়তো বা
থাকবো না এখানে তখন, বাট আচ্ছা, স্টিল আমি অনলাইনে ক্লাসটা করবো। তো আমার আপনি এটা দেশের ইচ্ছা। বাইরে চলে যাবেন এরকম প্ল্যান করছেন? স্যার অগস্টে যে স্যার ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিলাম এখন, আচ্ছা, হলে আর আচ্ছা। কি। আপনি আমাকে একটু অনলাইনে আমার হোয়াটসঅ্যাপে একটু নক দিয়েন তো প্লিজ। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক ধন্যবাদ। আছে, থ্যাংক ইউ। রয়সুল আলম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন? জি, প্লিজ আপনি আমাদের সম্পর্কে কিছু কমেন্টস করে যান। জি স্যার, আসলে আমার বেসিক্যালি এই নলেজটা এক্স্যাক্টলি, এটা কিন্তু আহ, আহ, আমি খুশি হব বিদায় এরকম কিছু না 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 সম্পর্কে না স্যার, একদমই আমার এই সেক্টরে জায়গা থেকে নলেজ যতটুকু ছিল না, মানে আমি জাস্ট চাই যে আসলে কোন জায়গাটা আমাদের ফল্ট আছে বা কোন কোন জায়গায় ইমপ্রুভ করা এইটা দরকার এই ধরাটা আমি জায়গাটা। নতুন হিসাবে একটু টাফ হবে স্যার। আচ্ছা, আচ্ছা, তবে আচ্ছা, এই সাইডটা আমি একটু কম বুঝেছি, ওই যে বিশেষ করে এক্সেল এর সাইডটা যেহেতু হিসাব নিকাশের বিষয়, ওইটা একটু আমি কাঁচা, ওইটা একটু কম আচ্ছা। বুঝেছি। বাট আদারওয়াইজ যেগুলা অফিস ওয়ার্ড বা অন্য যে প্রেজেন্টেশন, এই বিষয়গুলো আমি মোটামুটি ভালোই বুঝছি, যেটা আমার মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে ভালোই কাজে আসবে আশা করি, যেহেতু রিসার্চ বেস আমার সাবজেক্ট হবে, আইআর যেহেতু। আম, এই বুঝতে আর কি। পেরেছি। তার মানে আপনি রেগুলার ক্লাস করতেন না এরকম কিছু? রেগুলার বলতে মাঝে মাঝে মিসিং যেত স্যার, সত্যি কথা যেটা। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, সমস্যা নেই। আহ যদিও মিস হয় আমাদের স্যার রেকর্ড গুলো আহ, রেখেছি আমি। আচ্ছা, 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 ভিডিও গুলো তো রেখেছেন না? জি 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 স্যার। আচ্ছা, ভিডিও গুলো কালেক্টেড যেহেতু আছে, তারপরে যদি কোনো প্রবলেম থাকে, এরকম মেজর কিছু ইস্যু হয়, জি স্যার। আমি ইউটিউব লিংক দিয়েছি না আপনাদের, জি স্যার। ইউটিউব লিংক, ওটাতে ফলো করবেন। পাশাপাশি ওখানে আমি আপনার বিভিন্ন টপিকের উপরে অ্যাডভান্স কিছু আইডিয়া হয়তো ওখান থেকে পেতে পারেন। জি তো স্যার। সেটা নিয়ে আমি ভাবছি। আর পাশাপাশি Yes. আমার নাম্বার তো আপনাদের কাছে আছে, জি নাম্বার স্যার। যে কোনো সময় আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, ঠিক আছে, ওভার দ্য ফোনে। ওকে, জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। জি স্যার। সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম স্যার, ভালো আছেন আপনি? জি স্যার, ভালো আলহামদুলিল্লাহ। স্যার বলুন, আপনার সার্বিক অবস্থা বলেন। Sir, first of all, I would like to thank you and your team, that you are really amazing. The way you take care us, it was really fantastic. এটা আসলেই খুব ছিল, আপনারা অনেক কেয়ারিং ছিলেন। আর আসল কথা হচ্ছে, আসলে স্যার যেভাবে আপনারা করিয়েছেন, আমরা ওইভাবে সত্যি কথা বলতে আমরা নিতে পারি নাই। আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, মানে যেভাবে নেওয়ার কথা বা যেভাবে প্র্যাকটিস করার কথা, সত্যি হ্যাঁ, কথা বলতে ফ্যামিলি, তারপরে পার্সোনাল লাইফ, অফিস, এর পরে এসে এটা করে আবার ওই অনুযায়ী প্র্যাকটিস করে ফুলফিল যেই জিনিসটা, সত্যি কথা বলতে ওইটা নিতে পারি নাই। হয়তো ভাষা ভাষা কিছু জিনিস শিখেছি, কিছু টেকনিক, কিছু আইডিয়া, হ্যাঁ, যে জিনিসগুলা কাজে লাগবে। বাট ইন রিয়েল ফ্যাক্টে বর্তমান যে চ্যালেঞ্জিং সিচুয়েশন বা যে কর্পোরেট লাইফ চলতেছে, ওইখানে ভালো কিছু করতে গেলে এটাকে আরো ভালোভাবে মজবুত ভাবে যদি আমরা শিখতে পারি, দেন উই ক্যান অ্যাপ্লাই। রাইট, আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট টু অ্যাপ্লাই অন আওয়ার ওয়ার্ক প্লেস, কারণ এটা টোটালি একটা কম্পিটিশনের একটা জায়গা। সো ওই জায়গা থেকে স্যার, সত্যি কথা বলতে আমরা অত ভালোভাবে, দেখেন আপনি আজকে কয়জন আছে, বাট ইন দা বিগিনিং কয়জন ছিল। সো এটাই কিন্তু সেটার একটা প্রমাণ। রাইট, রাইট, রাইট। এইটা শুধু নট অনলি ইন দিস ব্যাচ, এটা আমি যেহেতু অনেকগুলো ব্যাচ এর মধ্যে কমপ্লিট করেছি, তো আমি দেখেছি যে আসলে শুরুতে অনেকেই থাকে, অনেক মানে অনেক মানে কি বলে, আগ্রহ থাকে, ইন্টারেস্ট থাকে, তো শেষে সে আগ্রহটা হারিয়ে ফেলে। এখন এই আগ্রহটা হারিয়ে ফেলার পিছনে যে কারণটা থাকে, সেক্ষেত্রে আমাদেরও কিছু ল্যাকিংস থাকতে পারে এখানে। আমরা হয়তো ওইভাবে ইম্পর্টেন্সটা বোঝাতে পারি না। দিন শেষে কিন্তু এই জিনিসগুলো আপনাদেরই প্রয়োজন। হ্যাঁ, জি তো স্যার, জি স্যার। তারা হয়তো ওইটাকে এভাবে নিতে পারে না। হ্যাঁ, না স্যার, আপনাদের এটা ঠিক আছে, কারণ অনলাইনে স্যার আসলে রিয়েল লাইফ যে জিনিসটা, ওইটা আসলে ওইভাবে হয় না। মানে যেভাবে ওই যে জোসেফিন আপুর কথাই বলি, উনি যেভাবে সেলফ মোটিভেটেড, এই যে এইরকম আমরা যদি সবাই সেলফ মোটিভেটেড হই, তাইলেই কিন্তু শেখা সম্ভব। আদারওয়াইজ কিন্তু আপনি যত ভালো কিছুই দেন, এটা কিন্তু সম্ভব না স্যার। রাইট, এক্স্যাক্টলি। সো এটাই বলছিলাম আসলে, এই জায়গাতে আগ্রহটা আসলে উভয় পক্ষ থেকে থাকতে হয়। যেমন আমার শেখানোর আগ্রহ থাকতে হবে। আপনি হয়তোবা জানেন যে যখন স্টুডেন্ট বেশি থাকে তখন টিচারের কিন্তু একটা আলাদা ইম্পর্টেন্স থাকে ওই ক্লাস। যদি টিচার কম থাকে, দেখবেন যে
স্টুডেন্ট যদি কম থাকে তাহলে সেই জায়গা থেকে কিন্তু টিচারের ইন্টারেস্টটা হারিয়ে যায় অনেক সময়। হ্যাঁ, জি তো স্যার। সেই জায়গা থেকে আমি আপনাদের মোটামুটি অ্যাটেন্ডেন্সটা ভালো পাইছি। শুরুর দিকে খুব ভালো ছিল, কিন্তু শেষের দিকে হয়তো একটু কমে গেছে এবং না অ্যাটেন্ডেন্সটা স্যার, ঠিক ছিল, আলহামদুলিল্লাহ। আপনি রেগুলারলি যেভাবে টেক কেয়ার করছেন। হয় শুরুর দিকে অনেক থাকে, লাস্টে এসে একেবারে মানে তবে আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে, কিন্তু শেষের দিকে হয়তো কিছুটা কেয়ারলেস ছিল, এটা আমি রিয়ালাইজ করেছি। আর এটা আসলে আমাদের কিছু পার্সোনাল ইস্যুর কারণে হয়েছে। তো সেই জায়গা থেকে আপনারা যেহেতু আমাদের সাথে কানেক্টেড ছিলেন, আপনারা আমাদের সারা জীবনের জন্যই আহ, আমাদের কি বলবো শুভাকাঙ্ক্ষী, এবং আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার। হ্যাঁ, যে কোনো সময় যে অফকোর্স, প্রয়োজনে। অফকোর্স স্যার। আপনি আবার আপনাদের প্রোগ্রেস স্যার, অফকোর্স খুবই ভালো প্রোগ্রেস। এবং একটা জিনিস যেটা স্যার, মানে আমি চেষ্টা করেছিলাম যে যতটুকু শিখতে পারি বা নাই পারি, লিস্ট একদম শেষ ক্লাস পর্যন্ত এটার সাথে লেগে থাকবো। সো Right. ওইটাই আসলে স্যার চেষ্টা ছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। তো সেই জায়গা থেকে আহ, আপনারা সব সময় যে কোনো প্রয়োজনে যদি মনে করেন যে স্যারের একটু হেল্প লাগবে, হ্যাঁ, নোট আপনারা কোনো ধরনের হেজিটেশন ফিল না করে আপনারা কল দিবেন। যে ইম্পর্টেন্স যদি কিছু হয়, আমি অবশ্যই চেষ্টা করব আমার জায়গা থেকে যাতে করে আপনাদের কিছুটা হলেও উপকৃত হন আপনারা, ঠিক আছে? অফকোর্স স্যার। এবং আপনিও স্যার, যেহেতু আমরা সবাই এক একজন এক এক জায়গায় আছি, যেমন এটা একটা ওয়ান কাইন্ড অফ নেটওয়ার্কিংও। সে হ্যাঁ, আমি যেমন এয়ারপোর্টে আছি, আপনার কোনো অ্যাসিস্ট্যান্ট এয়ারপোর্টে কখনো লাগলে, সো দ্যাট আই ক্যান অ্যাসিস্ট ইউ। সো এরকম হ্যাঁ, আরেকজন আপু যেমন আরেকটা ভালো জায়গায় আছে। সো এটা কিন্তু একটা নেটওয়ার্কিং, ওই নেটওয়ার্কিংটা কাজে লাগিয়েও কিন্তু স্যার আমরা অনেক ভালো কিছু করতে পারি। এটা একটা জাস্ট প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মকে আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, জি তো স্যার। অনেকেই আসলে নেটওয়ার্ক জিনিসটা কিন্তু লাইফে খুব বেশি ইম্পর্টেন্স। আপনারা জানেন, যার নেটওয়ার্ক যত স্ট্রং তার অপরচুনিটি তত বেশি। হ্যাঁ, তো এই জিনিসটা অনেকে হয়তো রিয়েলাইজ করে না। তো আপনার চেষ্টা করবেন কানেক্ট থাকা, পাশাপাশি একজন আরেকজনকে হেল্প করা, সাপোর্টিভ হতে হবে, কোঅপারেটিভ হতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার, এন্ড উইশ ইউ অল দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ। এন্ড দ্য নেক্সট ওয়ান, রূপকুমার দাস। সাইফুল ইসলাম স্যার, আপনি আমাকে একটু নক দিবেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। ওকে। রূপকুমার দাস শুনতে পাচ্ছেন স্যার? সম্ভবত উনি নেই। তরিকুল ইসলাম স্যার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ইসলাম স্যার কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ বলেন, আপনাকে। আপনি আপনার জায়গা থেকে কিছু ব্যাড আসলে কমেন্ট বলেন। ব্যাড না, ব্যাড ব্যাড কমেন্ট করার ল্যাবে ব্যাড কমেন্ট করার কোনো অবকাশ নাই। আমি রিয়েলি দীর্ঘ রিয়েলি হ্যাঁ, আছে, আছে স্যার, এটা ভুল বললেন। আচ্ছা, না আমি আমি একটু বলি। আমি তো দীর্ঘদিন ল্যাবে সেই গ্রাফিক্স ডিজাইন 23 সাল থেকে আছি এখানে, গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইনের সাথে অনেকদিনই। বাট অনেকদিন। আপনার এই হ্যাঁ, হ্যাঁ। তো বাট আপনার এখানে আমি যেহেতু একটা অর্গানাইজেশনে কমপ্লেন্ট ইউনিটে কাজ করি, আচ্ছা, আচ্ছা, চেয়েছিলাম রাত্রে বেলাতে যে ক্লাসগুলো হয় আপনার এখানে আরেকটু আমার স্কিলটা ডেভেলপ করার জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমাদের অনলাইন ক্লাসগুলো স্যার রাতেই থাকে। তো তো আমি আমার দুর্ভাগ্য যে হয়তো এই যে ক্লাসগুলো এই যে দিনের টাইমে চলে আসছে। আজকে অবশ্য বৃষ্টির কারণে বের হতে পারিনি। আমি যেহেতু ফিল্ড পর্যায়ে কাজ করি, হ্যাঁ, আচ্ছা, এটা রাত্রে না হওয়ার কারণে আমি ক্লাসগুলো আসলে মিস করে নিচ্ছি। তবে আজকে আপনার এই লাস্ট ক্লাসটা বললেন, এই সময়তে আমার শব্দ আসলো যে আজকে লাস্ট ক্লাস আপনাদের সাথে কথাবার্তা। এই জন্য আমি অ্যাটেন্ড হয়ে এখনো আছি। তো নেক্সট টাইমে আবারও যদি আপনারা অ্যাডভান্স কিছু নিয়ে রাত্রে বেলাতে ক্লাস করেন, নিশ্চয়ই অনলাইনের মাধ্যমে করার চেষ্টা করব। আমার ক্লাসগুলো করা হয় নাই। তো আমি আপনি দুঃখিত। যেহেতু ক্লাস করতে পারেন নাই স্যার, আপনি না, যেহেতু না, ক্লাস করতে পারেন না, সেক্ষেত্রে আপনি যেটা করবেন আমাকে একটু নক দিয়ে রাখবেন। হ্যাঁ, আমি চেষ্টা হুম, করব আপনার যাতে করে কোনো কিছু উপকার হয়। বিশেষ করে আপনার যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো যদি আপনি পান তাহলে হুম। এতটুকু হয়তো উপকৃত হবে। বিশেষ করে এক্সেলটা, হ্যাঁ, হ্যাঁ, এক্সেলের হ্যাঁ, হ্যাঁ। কাজগুলো এগুলো আপনার লাইফে হয়তো প্রয়োজন হতে পারে, কারণ এটা আমাদের কর্পোরেট সেক্টরে এক্সেলটা খুব ইম্পর্টেন্স। হ্যাঁ, তো না, আমার তো অল ওভার সবকিছুই এক্সেলের উপরে যায় আর কি। হ্যাঁ, 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 তো সেই জায়গা তো থেকে আপনার এক্সেল এর ক্লাসগুলো অন্ততপক্ষে যদি পান, সেই ব্যবস্থা আমি একটু চেষ্টা করব আপনার জন্য, ঠিক আছে? উম, তো এ পর্যন্তই। ধন্যবাদ আপনাকে। আপনি অনেক সুন্দরভাবে সময় নিয়ে সবাইকে ক্লাসগুলো করাইছেন।
ধৈর্যতার সাথে অনেক সময় তো দেখি যে অনেকে মাইক্রোফোন ওপেন করে দেয়, তারপরে অনেক কথাবার্তা বলেন, অনেক ধৈর্য। আমি ইআই ল্যাব দেখতেছি যে যতগুলো মেন্টরস আছে, অসিত স্যারকে দেখতাম, আচ্ছা উনি এখন আছেন কিনা জানি না, আচ্ছা আব্দুল্লাহ স্যার। হুম। তো ওনারা যে ধৈর্য নিয়ে সকলের সাথে মানে কথা বলেন, এটা খুবই ভালো লাগে। এই আচ্ছা জন্য ইআই ল্যাবের সকল মেন্টরকে ধন্যবাদ জানাই। থ্যাংক থ্যাংক ইউ ইউ। স্যার, আপনাদেরও ধন্যবাদ। এবং চেষ্টা করবেন কানেক্টেড থাকা, হ্যাঁ, লেগে থাকা, ঠিক আছে? লেগে থাকলে ইনশাল্লাহ কিছুটা কিছু না কিছু হলে উপকৃত হবেন ইনশাল্লাহ। ওকে, নেক্সট ওয়ান, থ্যাংক ইউ। শারমিন জাহান। সম্ভবত শুনতে জি পাচ্ছেন স্যার, আমাকে? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাডাম, কেমন স্যার আছেন আপনি? প্রবলেম, হ্যাঁ, ইউআই ল্যাব হচ্ছে মানে কি বলবো, মানে অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে যে এত কম টাকায় এত ভালো, মানে কোর্সটা এত ডিটেইল ছিল যে এটা আসলেই মানে যারা এটা করেছে তাদের সবার জন্যই মোটামুটি ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। আরেকটা বিষয় হচ্ছে যে স্যার, কয়েকটা ক্লাস হচ্ছে আমার করা হয় নাই। কারণ হচ্ছে দেখা গেছে আমার মানে পেশাগত কিছু কাজের ব্যস্ততার কারণে দেখা গেছে যে টাইমটা যে চেঞ্জ হয়েছে, ওইটাও আসলে দেখার টাইম হয় নাই। তাহলে হচ্ছে যদি মানে ক্লাসগুলা হচ্ছে পাওয়া যেত, যেগুলা হচ্ছে আমি করতে পারি নাই, তাহলে আসলে আমার জন্য উপকার হতো আরকি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি কোন ক্লাসগুলো পাননি একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, একটু হোয়াটসঅ্যাপে ধন্যবাদ। নক দিয়ে রাখবেন। আর চেষ্টা করেন যদি পরবর্তীতে কোনো সুযোগ থাকে আমি ওটাতে হয়তো আপনাকে কানেক্ট করে দিতে পারি, যেহেতু আপনার অনেকগুলো ক্লাস মিস করেছেন আপনি, তাই না? জি। হুম। আমার আচ্ছা ওটা চেক করে দেখতে হবে যে কয়টা ক্লাস মিস হয়েছে আচ্ছা আসলে। আচ্ছা, ঠিক আছে। এই আমাকে বিষয়ে একটু বিষয়টা ক্লিয়ার করলে আমি হয়তো আপনাকে ওই বিষয়ে হেল্প করতে পারবো, ঠিক আছে? জি, আপনি ধন্যবাদ। একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন, হ্যাঁ? জি, আচ্ছা, ধন্যবাদ। নেক্সট ওয়ান হচ্ছে তানভীর আহমেদ স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার, একটু বলেন আপনার আসলে আমাদের সাথে যে একটা জার্নি শেষ করলেন, এই জার্নিতে আপনি কি কি হারাইছেন, কি কি পেয়েছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ এখান থেকে তো শুরু থেকে আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে শিখাইছেন আসলে এভাবে অনেক কমই অনেকে ইয়ে করে। আপনি যেভাবে শুরু থেকে স্যার অ্যাসিস্ট করছেন, আমরা অনেক সহজে মানে ইজিলি শেখান রিয়েলি চেষ্টা করছেন। বলছেন আমি নাকি আমাকে খুশি করার জন্য বলছেন? না না স্যার, রিয়েলি বলছি স্যার। আমার আচ্ছা, আসলে যেমন বিশেষ করে পাওয়ার পয়েন্টে একটু সমস্যা ছিল আর কি, তো আপনার ক্লাস করার পরে আলহামদুলিল্লাহ পাওয়ার পয়েন্টটা আমার কাছে এখন মোটামুটি একটু ইজি হয়েছে আর কি। এখনো একাডেমিক সেকশনে আছেন না, একাডেমিক ইয়াতে আছেন, পড়াশোনায় আছেন? জি স্যার, এখনো পড়াশোনায় আছি আমি। আপনার তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে হয়, তাই না? স্যার আমি এখন এইচএসসি, স্যার আমি এইচএসসি আছি আর কি স্যার, ও এই মানে ভার্সিটি। এইচএসসি এবার তো কোন ইয়ারে আছেন, ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? পরীক্ষা দিব আর কি স্যার। ও জি স্যার। ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট এবার ক্যান্ডিডেট 26 সালে ক্যান্ডিডেট আপনি, মানে এইচএসসি ক্যান্ডিডেট। জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো প্রিপারেশন কেমন রেখেছেন ফাইনাল এক্সামের জন্য? জি স্যার, আলহামদুলিল্লাহ মোটামুটি, দোয়া করবেন স্যার। হ্যাঁ অবশ্যই, দোয়া তো থাকবেই। সেই সাথে একটু সিরিয়াস এবার কিন্তু গতানুগতিক ধারা যেভাবে এক্সাম হয়ে আসছে তার চেয়ে একটু ব্যতিক্রম ভাবে হবে, কিছুটা হলে কঠিনও হতে পারে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন আপনি? স্যার আমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি স্যার, আর্টস ব্যাকগ্রাউন্ড মানবিক। থেকে, এক্ষেত্রে আপনি আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ যে সাবজেক্ট গুলো আছে, বিশেষ করে ইংলিশ তো এটা কমন সাবজেক্ট, এখানে ফোকাস রাখবেন। আপনার ইকোনমিক্স আছে মনে হয় না? জি না স্যার, আমাদের ইকোনমিক্স নাই স্যার। ইকোনমিক্স আসছে তো, ইকোনমিক্স থাকার কথা। অর্থনীতি আছে না, হিস্ট্রি আছে না? স্কুল লেভেলেও ছিল না, মানে ইকোনমিক্স সাবজেক্টটা নাই আমাদের স্যার, স্কুল ও লেভেলে ছিল আচ্ছা, না, কলেজ লাইফ। ও আর আচ্ছা আরেকটা আচ্ছা। হচ্ছে স্যার, ওপেন ইউনিভার্সিটি থেকে ইয়ে করছিলাম আর কি, ওপেন ও, ইউনিভার্সিটি থেকে আপনি আমি। ইউনিভার্সিটি করেছিলেন, জেনারেলে কেন জি স্যার। করেন নাই? জেনারেলে কেন করেন নাই? স্যার জেনারেলে আমার একটু মানে সমস্যা ছিল কি, মানে মাঝখানে এক বছর ড্রপ গেছিল আর কি, যার কারণে আর কি জেনারেলে আর ইয়ে করা হয়নি। তো যাই হোক, একটু ফোকাস করেন। আর আইটি সেক্টরে যদি ভালো কিছু করতে চান, এডুকেশন ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা স্ট্রং হতে হবে, তাছাড়া কিন্তু এখানে সুযোগ নেই। বুঝতে পেরেছেন? বিশেষ করে আহ, আপনার আইটি সেক্টরে যারাই কাজ করছে তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড গুলো ডেফিনেটলি স্ট্রং,
এবং এখানে সুযোগটা পাওয়ার জন্য শুধুমাত্র আপনার আইটি স্কিল থাকলে হবে না, আপনার একাডেমিক কোর্স লাগবে, বিশেষ করে অনার্স থাকতে হবে, বা যদি আপনার এমবিএ থাকে বা বিবিএ থাকে সেক্ষেত্রে আরো ভালো হয়। সো চেষ্টা করবেন পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য, ঠিক আছে? দোয়া রইল জি আপনার স্যার। জন্য, যেহেতু আপনি আমাদের একদম জুনিয়র স্টুডেন্ট, তো সে জায়গা থেকে আপনি অবশ্যই আমাদের সবার দোয়া প্রার্থী, ঠিক আছে? ভালো থাকবেন। জি স্যার। অ্যান্ড আমরা বাকি যারা আছি সবার প্রতি সমবেদন মানে কি বলবো, সবার প্রতি শুভকামনা রইল, যাতে করে আপনারা আপনাদের ফিউচার লাইফটা ভালো করতে পারেন। আর আমরা হয়তো আপনাদের সার্টিফিকেটের জন্য একটা রেজিস্ট্রেশন ফর্ম দিব আগামী ক্লাসের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে দিব। আপনারা চেষ্টা করবেন সার্টিফিকেট যে ফর্মটা আছে এটা অবশ্যই অবশ্যই ফিল আপ করা। হ্যাঁ, এই সার্টিফিকেট ফর্মটা রেজিস্ট্রেশন করার পরে আমরা এই ফর্মটা যাচাই বাছাই করে ক্লাস সবকিছু ইয়া করে আপনাদের সার্টিফিকেটটা মেইল বরাবর দেওয়া হবে। আর এখানে যে আচ্ছা। নামগুলো দিবেন, নাম, ইমেইল নাম্বারটা ডেফিনেটলি আপনার সার্টিফিকেটের সাথে মিলিয়ে দিবেন। হুম। কারণ এখানে নামটা কিন্তু যদি আপনার সার্টিফিকেটের সাথে স্পেলিং মিস্টেক থাকে, সেকেন্ড টাইম কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি ভুল নাম দিয়েছেন বা স্পেলিং মিস্টেক আছে, তখন হয়তো বা প্রবলেম হয়ে যায়। তো এই জিনিসটা যেন আপনাদের না থাকে, সেকেন্ড রিকোয়েস্ট যেন না থাকে। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করবেন যে একদম পারফেক্টলি একটু সময় নিয়ে ফর্মটা ফিল আপ করবেন। আর এরপরে যেটা করবেন, যদি আপনারা এরকম চান যে আমরা যেহেতু অ্যাডভান্স এক্সেল শিখেছি, এক্সেলে অনেক পাওয়ার আছে। হ্যাঁ, এক্সেল শুধুমাত্র আপনার এটা বাংলাদেশে না, আপনি যদি ইউরোপ আমেরিকাতে যদি আপনি একটু চিন্তা ভাবনা করেন, ওই দেশে প্রচুর পরিমাণে ডাটা এন্ট্রি কাজ থাকে। আর এই ডাটা এন্ট্রি কাজের জন্য এক্সেল এক্সপার্টকে হায়ার করা হয়। হ্যাঁ, তো আপনারা যদি এক্সেলে একটু এক্সপার্টাইজ হতে পারেন, তাহলে দেখা যাচ্ছে একটা ফ্রিল্যান্সিং সোর্স, যে এখানে ফাইবার বা আপওয়ার্কে আপনার কাজ করার সুযোগ থাকে, একটা আলাদা একটা আর্নিং সোর্স জেনারেট করতে পারবেন। তো এটার জন্য একটু আপনাকে ঘাটাঘাটি করতে হবে। আমাদের ডাটা এন্ট্রি একটা কোর্স আছে, ওই কোর্সে আমরা মূলত অ্যাডভান্স এক্সেল, তারপরে ডাটা এন্ট্রি, এই সকল বিষয় নিয়ে আমরা কিছু আলাদাভাবে একটা কোর্স করাই, যেখানে ফ্রিল্যান্সিং কিভাবে করবেন। এইখানে মূলত 3টে প্রোগ্রাম যাদের জানা থাকে, অর্থাৎ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই 3টের উপর ভিত্তি করে আমরা ডাটা এন্ট্রি কোর্সটা ডিজাইন করেছি। সেখানে একটু আলাদা কিছু জানতে হয়, যেমন বিভিন্ন এক্সটেনশন, ব্রাউজার এক্সটেনশন কিভাবে কাজ করে, বা ব্রাউজার এক্সটেনশনের সাহায্যে অটোমেশন পদ্ধতি কিভাবে কাজ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ফাইবার, আপওয়ার্ক, মার্কেট প্লেস সম্পর্কে, ডাটা এন্ট্রি ইউজাররা কিভাবে কাজ করছে সে সম্পর্কে পূর্ণ ধারণা। পাশাপাশি আপনি মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করার সুযোগ রয়েছে, কোন কোন স্কিল গুলো এখানে বেশি ফোকাস করতে হয়, সবগুলো বিষয় আমাদের আছে। তো আপনারা যদি কখনো সুযোগ থাকে, আমার যদি ডাটা এন্ট্রি কোর্স নাও করেন, আমার ইউটিউব চ্যানেল হয়তো আছে, ওই ইউটিউব চ্যানেলটা ফলো করবেন, ওখানে ডাটা এন্ট্রির উপরে বিভিন্ন ধরনের টপিক আমি কভার করব, ঠিক আছে? তো ওখান থেকেও আপনারা কিছুটা হলে বেনিফিটেড হতে পারেন, ঠিক আছে? আর স্যার, সবার ডাটা এন্ট্রির পরবর্তী কোনো কোর্স কি আপনি করাচ্ছেন বা করাবেন? আহ, আমি ডাটা এন্ট্রি যেটা আছে এটা হয়তো আমি ওইভাবে আর অনলাইন করাবো না। আমি আচ্ছা, আচ্ছা। একটু ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের দিকে ফোকাস করছি। হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা, বুঝতে পারছি। ওইখানে আমি যেহেতু ওখানে শিফট হচ্ছি, দ্যাটস ওয়াই আমি ওয়ার্ড, ডাটা এন্ট্রি বা এক্সেল এগুলো নিয়ে আমি আর ওইদিকে ফোকাস করছেন। তবে এটার উপরে আমি সিরিজ ভিডিও রাখবো ইউটিউবে, আপনারা যদি ওইটাকে ফলো করতে পারেন তাহলে ওখান থেকে হয়তো বা কিছু লার্নিং করতে পারবেন। এবং আমি কোর্সে যা যা মডিউল আছে, মডিউল ওয়াইজ হয়তো আমি সকল কিছুই ওখানে তুলে ধরার চেষ্টা করব। তো আপনাদের ইউটিউব চ্যানেলটা ফলো করলে জাস্ট ওই কোর্স গুলোর যে তথ্য উপাত্ত আছে সেই সম্পর্কে আপনারা ভালো একটা নলেজ গেদার করতে পারবেন, ঠিক আছে? স্যার কি পরবর্তীতে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আর কি কোর্স আমি করাবেন? সিএসসি আসলে আমি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ড, তো আমার হুম। মেইন ফোকাস হচ্ছে আচ্ছা। ডেভেলপমেন্ট সেক্টরে নিয়ে কাজ করা, এবং আমি ওইটা নিয়ে কাজ করি। তো জাস্ট
এগুলো আমি বেসিক কিছু প্রোগ্রাম হিসেবে এই কাজগুলো আমি করাই, অনলাইন ট্রেনিং করাই, কিন্তু আমার মূল কাজ হচ্ছে ওইটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তো যার কারণে হয়তো ওইদিকে আমি একটু সময় কম দেওয়া হচ্ছে। আমি চাচ্ছি যে ফুলি যদি আমি এখান থেকে ওই দিকে শিফট হই তাহলে ওটা ফুলি আমি হয়তো ওইদিকে কনভার্ট হতে পারবো। এবং আমাদের প্রজেক্টে ওটাতে কাজ করতে হবে। তো তবে আমি এটার সাথে লেগে আছি এবং আমি বিশেষ করে ডাটা এন্ট্রি লিড জেনারেশনের যে কাজগুলো এটার উপর বেশ কয়েকটা টিউটোরিয়াল আমি ইউটিউবে দিব, বা ডাটা এন্ট্রি টোটাল সামগ্রিক বিষয়টা আপনি ইউটিউবে সোর্সে পাবেন। ঠিক আছে, আচ্ছা স্যার আপনারা সবাই ভালো থাকবেন। যে কোনো ভিডিও যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো বা কোনো ভিডিও আপলোড হলে, রিসেন্ট কোনো ভিডিও আপলোড হলে আপলোডেড ভিডিও লিঙ্কটা হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা স্যার আমার জন্য দোয়া করবেন, সবার জন্য, সবাই সবার জন্য দোয়া করব। আর সবাই ভালো স্যার থাকবেন। ওয়েব ডেভেলপমেন্টের কোর্সটা পরবর্তীতে নিলে ওটার মানে এটা আমাদেরকে দিন যাতে আমরা মানে এনরোল করতে পারি। আমি ওয়েব ডেভেলপমেন্টে অফলাইন ব্যাচ গুলো আমি করাবো আর কি। ও অফলাইন, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। স্যার আমরা সার্টিফিকেটের লিঙ্কটা কি মানে এই সপ্তাহে পাবো নাকি এটা দেরি হবে? তাই দেওয়া হবে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা আর জোসেফিন আপনি একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ স্যার সাইফুল আপনি আমাকে একটু নক দিয়েন। হ্যাঁ, জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ এন্ড সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।